শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসির পরীক্ষার ফল প্রসঙ্গে কিন্তু আজকের বিস্তারিত ভিডিওতে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিওর সঙ্গে থাকবেন। তো কবে নাগাদ আপনাদের এই এইচএসসি পরীক্ষা ফল দিবে এবং এ প্রসঙ্গে তারা একটি নিউজে কিন্তু সর্বশেষ আপডেট তারা কিন্তু জানিয়েছে। তো এই আপডেটটি আমরা কিন্তু জানিয়ে নেওয়ার চেষ্টা করব। তো কবে নাগাদ আপনাদের এই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে সেই বিষয়ে কিন্তু তারা এই নিউজে কিন্তু তারা প্রকাশ করেছে। তো এই নিউজটা আমরা পুরোপুরি দেখে নেব, তাহলে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো। তো দেখেন, লেখা আছে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত থাকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফলে বাকি থাকা পরীক্ষাগুলো না হওয়ায় কিভাবে ফলাফল তৈরি ও কবে প্রকাশ করা হবে তা নিয়ে জানতে উদগ্রীব পরীক্ষার্থীরা ও অভিভাবকেরা। তবে জানা গেছে শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা বিষয়টি নিয়ে বুধবার 21 আগস্ট প্রথম বৈঠক করেছেন। সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টরা বিভিন্ন বিষয় কিন্তু তুলে ধরেন। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য আলোচনা ছিল অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলোর সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা। তারা কিন্তু এই বিষয় কিন্তু তারা তুলে ধরেছিল, এবং সেই কোন বিষয়টি তুলে ধরেছিল, যে পরীক্ষা যেগুলো হয়নি সেগুলোর সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা, এবং যেগুলো হয়েছে সেগুলোর অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর তারা কিন্তু দিয়ে দিবে। এই বিষয়টি কিন্তু তারা তুলে ধরেছিল গত 21 আগস্ট। তো দেখেন, তারপর লেখা আছে বৈঠকে অংশ নেওয়া একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান 40 দিনের মধ্যে ফলাফল প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে। ফল প্রস্তুতে শিক্ষার্থীদের সর্বোচ্চ কিন্তু সুবিধা নিশ্চিত করা হবে। ফল প্রস্তুতে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। 11টি শিক্ষা বোর্ড নিয়ে গঠিত মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই কমিটির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার। তিনি বলেন, যে প্রক্রিয়া ফল প্রস্তুত করা হোক না কেন পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো তারা কিন্তু এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, তারা কিন্তু এই কথাটি তুলে ধরেছে। কোনো পরীক্ষার্থীর যদি এসএসসিতে নম্বর খারাপ থাকে তবে কিভাবে সাবজেক্ট ম্যাপিং হবে এ বিষয়ে অধ্যাপক আবুল বাশার জানান, এসএসসিতে খারাপ থাকলে জিএসসির ফল বিবেচনা করা হবে। জিএসসিতে খারাপ হলে সে 7 বিষয়ে পরীক্ষা দিয়েছে, সেগুলোতে কেমন ফল করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সর্বোপরি যেখানেই শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় আমরা সেটি কিন্তু দিব। তো গত 30 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থীরা ছিলেন কিন্তু 14,50,790 জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আর 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। আর এরপর সময়সূচি অনুযায়ী এখনো 13 দিনের মোট কিন্তু 61টি বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি ছিল। বিভিন্ন বিভাগের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের সমন্বয়ে বিভিন্ন বিষয়ে থাকা এতগুলো পরীক্ষা কিন্তু স্থগিত ও পরে কিন্তু বাতিল করা হয়। তো আসল মূল কথা হচ্ছে, আপনাদের কিন্তু যারা যে পরীক্ষাটি দিয়েছিলেন, যে কটা পরীক্ষা আপনাদের হয়েছে, এই কয়েকটা পরীক্ষা কিন্তু নম্বর দিবে, প্লাস আপনার যেগুলো হয়নি সেগুলো কিন্তু সাবজেক্ট ম্যাপিং করা হবে। সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করবে, তারা কিন্তু এটি সিদ্ধান্ত নিয়েছে। তবে 40 দিনের মধ্যে কিন্তু তারা একটি আশ্বাস দিয়েছে যে 40 দিনের মধ্যে কিন্তু এইচএসসি পরীক্ষার ফল কিন্তু প্রকাশিত হবে, এবং তারা কিন্তু প্রস্তুত করে নেবে। এইচএসসি পরীক্ষার ফল 40 দিনের মধ্যে কিন্তু তারা প্রস্তুত করবে। তো এই ছিল কিন্তু সর্বশেষ একটি নিউজ আপডেট। তো আশা করি বুঝতে পেরেছেন।